আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর 7 নং থেকে শুরু করব লাস্ট অঙ্ক, তারপর আমরা 1.3 চলে যাব ইনশাআল্লাহ। তা 7 নম্বরটা কি বলা আছে যে একটা সংখ্যা দেওয়া আছে, কয়েকটি বলা হচ্ছে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং প্রথমে করতে বলে বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করতে আমাদের বলা হয়েছে। তার মানে অবশ্যই আমাকে আগে বৃহত্তম সংখ্যাটা গঠন করতে হবে। তাহলে এখন লিখি সংখ্যা কত 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো ওকে কত হবে? বৃহত্তম মানে কি বড় থেকে ছোট। ওকে, এখন এই সংখ্যাটাকে 4 ও 5 দ্বারা যায় কিনা সেটা দেখতে বলছে। তাহলে আমাকে ফার্স্ট অফ অল আগে নিয়মটা একটু মনে করে আসি। আমরা আমাদের 4 আর 5 এর রুলসটা কি ছিল? 4 এর রুলসটা ছিল যে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা 4 দ্বারা যদি ভাগ যায় যাবে, দুই প্রসেস নিবা গেল। আরেকটা কন্ডিশন বলছে, যদি একক ও দশক উভয় স্থানীয় অঙ্ক মানে এই দুইটা, এই যে এই দুইটা 2 আর 0 জায়গায় 0 0 থাকতো, দুইটা 0 থাকতো, সেটা সরাসরি বলে দিব 4 দ্বারা বিভাজ্য। কিন্তু যেহেতু আমাদের একটা 0 আর একটা 0 না, তাহলে আমরা ভাগ করে দেখতে হবে 4 দ্বারা ভাগ যায় কিনা। আর 5 এর নিয়মটা কি, একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সেটা 5 দিয়ে ভাগ যায়। তোমরা পরীক্ষায় অঙ্কটা অনেক বিকনেস আইডিয়া অনেক স্কুল হচ্ছে না সংজ্ঞাগুলো চায় বা কন্ডিশন গুলো চায়, সেটা লিখে দিবা, তারপর হচ্ছে করবো। আমি এখন লিখতেছি, মুখে বললাম। আমি অঙ্কটা শুরু করতে লিখবো যে এত এত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত আমাদের 20, রাইট? যা 4 দ্বারা বিভাজ্য, কারণ 4 5 20। আর 5 এর নিয়মটা কি ছিল যে একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হইতে হবে। অবভিয়াসলি 0 আছে, তো আবার লিখে যে আবার এত সংখ্যাটির একক স্থানীয়, এখানে ভুল করছে, একক ও দশক দিতে হবে। একক স্থানীয় অঙ্ক 0 যা 5 দ্বারা বিভাজ্য। এখানে কোনো অঙ্কের ঝামেলাই হয় না, দুইটাই 4 5 দিয়ে ইজিলি মিলে গিয়েছে। আমরা লিখবো সুতরাং এত সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। সুতরাং এত সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 1.2 শেষ। এখন আমরা শুরু করব হচ্ছে 1.3। তাহলে সেটা আমরা শুরু করি। আচ্ছা, এখন আমরা 1.3 চলে যাচ্ছি। আমি অঙ্কটা মুছে ফেললাম। চাপটা হবে 1.3। ওকে, 1.3 প্রথম অঙ্কটা কি বলেছে? মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। ওকে ফাইন, আমরা করি। গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা করে গসাগুটা বের করব। তাহলে আমরা ফার্স্টে 144 বের করি। আর একটা কথা, অলওয়েজ তোমাদের লজিকে অবশ্যই এসব ক্ষেত্রে ধরা যায়। যদি একক স্থানীয় জোড় হয় 0 2 4 6, জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে শুরু করা যায় ডিটেইলি। বেজোড় হলে 3 দিয়ে শুরু করবো আমরা। নরমাল তোমাদের যদি প্যাচ লাগে তোমরা কি করবে, 2 দিয়ে ভাগ দিয়ে দেখবা যায় কি, 3 দিয়ে, 2 দিয়ে না গেলে 3 দিয়ে, স্টেপ বাই স্টেপ 4। কিন্তু খাস করে আগে 4 দিয়ে গেলেও যাওয়া যাবে না, কারণ এটা কিন্তু 2 দিয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ
চলে গেলে তখন কিন্তু মিসটা কেটে দেয় না। ফার্স্টে আমরা 144কে 2 দিয়ে ভাগ করব। আমরা কি জানি 2 72 হয় 144। 36 দুগুণা 72, 18 দুগুণা 36, 9 দুগুণা 18, 3 তিরিকে 9। পাশেরটাও করো। 120, 60, 30, 15, 3 পাঁচে 15, 612, 306, 612 ভাগ 306। তারপর 2 যদি আবার দিই আমরা, তাহলে আমাদের হবে হচ্ছে 153। তারপরে 3 দিয়ে 153 3 দিয়ে 51। আর কি যাচ্ছে চেক করি। হ্যাঁ 3 17 51, আর যাবে না এটা। এখন আমাদের নিয়মটা কি সেটা তোমাদের একটু দেখাই। গসার ক্ষেত্রে অনেকে একসাথেও করতে পারো, আমি এটাও তোমাদের দেখাচ্ছি যে একসাথে গসাগুটা কিভাবে করবে। সব নিয়মটা তোমাদের দেখাই যাতে তোমাদের বুঝতে ইজি হয়। আজকে আমি একটু লেনদেন নিয়মটা দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে সেটা পরবর্তীতে ফলো করবে। আমরা জাস্ট সংখ্যাগুলো গুণ আকারে আগে বসাবো, এটা আমাদের সেকেন্ড কাজ। এখন 612 সমান সমান, এখন দেখো গসাগুর এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, দেখতে হবে সবার কাছে সেম নাম্বার আছে থাকলে সার্কেল করো থার্ড স্টেপ। এখন তো এখানে কিন্তু 2 আছে, বাট এখানে নাই। 2 আছে এখানে, নেওয়া যাবে না। 3 আছে সবার সাথে নাও। এখন তুমি বলতে পারো কোনটা সার্কেল করবে, এটা নাকি এটা, ডাজন্ট ম্যাটার, একটা করবেই হবে, আগে পরে যা কিছু করো। আর কিন্তু কোনোটাই সেম চেহারা নেই। তো আমাদের সিম্পল লজিকটা কি ফান্ডা দাঁড়াচ্ছে, সবার কাছে সেম নাম্বার গসাগুতে থাকতে হবে। তাহলে তোমার সুতরাং নির্ণেয় গসাগু 3টা 2 থেকে আমরা একটা 2 নিব, একটা 2 নিব, একটা 3 নিব। 2 দুগুণা 4, 3 4 12 অ্যান্সার। এখন আমি তোমাদের এখানে একটু সাইডে আরেকটা শর্টকাট করি, বাট যদিও এটা লেন্দি প্রসেসের থেকে একটু আমার কাছে কঠিন লাগে, এটা অনেক অনেকটাতে দ্রুত থিঙ্ক করতে হয় যে একই নাম্বার দিয়ে 3 জন যাবে কে কে, 3 জনকে একই নাম্বার দিয়ে ভাগ দিতে হবে। এটা হচ্ছে এই গসাগুর শর্টকাট নিয়ম। যেহেতু আমি অলরেডি করে আসছি, প্রথম সবগুলো 2 দিয়ে যাচ্ছে, তাহলে 144কে 72, 120, 306, আবার 2 দিয়ে যাচ্ছে, রাইট? 36 দুগুণা 72, 60, 153। এখন দেখো ঝামেলা, এখন কিন্তু 2 দিয়ে 36 60 2 দিয়ে গেলেও 153 কিন্তু 2 দিয়ে যাচ্ছে না, তাই না? তাহলে এখন আমরা 3 দিয়ে ট্রাই করি, যেহেতু আমি অ্যান্সারটা অলরেডি জানি। এখন দেখো এগুলো কিন্তু যাচ্ছে হাইয়েস্ট। নর্মালি আমরা লসাগু কি শিখেছিলাম, 3টার মধ্যে 2টা কি নাম্বার দিয়ে গেলে হবে, কিন্তু তুমি যখন একেবারে গসাগু করতে যাবে শর্টকাট প্রসেসে, তখন তুমি বুঝতে হবে সবগুলা ডিজিট একই নাম্বার দিয়ে ভাগ যাচ্ছে। তখন আমার এটা হবে অ্যান্সার। দেখো আমার এই অ্যান্সার কিন্তু মিলে গিয়েছে। 12 20 কিন্তু যাচ্ছে, বাট তাও নেওয়া যাবে না। কেন? 2 দিয়ে 12 20 গেলেও 51 কিন্তু 2 দিয়ে যাচ্ছে না, আবার 3 দিয়ে 51 গেলেও 12 20 কে কিন্তু ভাবনা যাচ্ছে না। তার মানে আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে সেকেন্ড প্রসেসটা আমি ওই শর্টকাট নিয়ম আরেকটা দেখাই, কারণ এটা সবাই মাথায় যদি ঢুকতে পারে, ওইটা একটু প্যাচ লাগে। আচ্ছা যার যা লাগবে সমস্যা নেই, আমি তোমাকে জানাবি, দরকার আমি আবার দেখাবো 2 প্রসেসেই। আমি পরে অঙ্কটা এই শর্টকাটের প্রসেসে দেখাচ্ছি। কোশ্চেনটা তুলে আগে। 525, 495, 570, ফাইন, একসাথে লিখি। এখন তোমাকে ভাবতে হবে
যেহেতু প্রত্যেকটার একক স্থানের অঙ্ক যদি দেখতে পাও, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 5 আছে, তাই না, শূন্য আছে। তাহলে 5 দিয়ে থাকলে নর্মালি আমরা জানি সেটা 5 দিয়ে যাবে এক স্থানীয় অঙ্ক। এখন আমাদের ট্রাই করতে হবে যে তিনটাই যাতে সেম সংখ্যা দিয়ে যায়। সেটা কত দিয়ে যাবে, কিনে যাবে, তোমাদের যদি স্কুলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় তত ভালো, আর না দিলে কিন্তু তখন একটু সমস্যা হয়ে যায় যে তিনোটাই সেম কত দিয়ে যাবে। যেহেতু আমার কাছে অলরেডি জানা আছে যে দুইটা একটা যাচ্ছে, এখন তোমাকে এটা ভাবতে 570 কে কত দিয়ে যাচ্ছে, তাহলে তুমি ধরতে পারবে যে এটা অ্যাকচুয়ালি তিনটে কি সেম সংখ্যাতে যাবে কিনা। আমি যে 5 দিয়ে দিই, 5 দিয়ে ভাগ দিলে কিন্তু আমার তিনটাই যাচ্ছে 5 দিয়ে। 525 কি, আচ্ছা আমি আগে 570 করে ফেলেছি, 114 যায়, তারপরে হচ্ছে 525 ভাগ 5, 105, 495 ভাগ 5, 99। তাহলে এটা কিন্তু 5 দিয়ে, এখন আমার সেকেন্ড স্টেপে খুঁজতে হবে যে আর যায় কিনা। তাহলে আমরা 105 কে 3 দিয়ে তো যাবে, এটা জানা কথা। 3 দিয়ে গেলে 35, 3 3, 114 কে দেখি, হ্যাঁ 38। এখন যদি খেয়াল করো, 5 7 35, 3 11 33, এটা 2 দিয়ে যাচ্ছে, কোনোটাই সেম নাম্বার দিয়ে যাচ্ছে না। তাই আমরা লিখতে পারি কি, সুতরাং গসাগু সমান সমান 5 গুণ 3 ইকুয়াল 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, সেম নাম্বার দিয়ে যত সংখ্যা থাকবে, 3টা 4টা 5টা যতগুলো থাকবে, ডাজেন্ট ম্যাটার, তোমাকে কিন্তু ভাগ যেতে হবে। গ নম্বর অঙ্ক তোমার জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা গ্রুপে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবে, যাতে আমি চেক করে তোমাদের হেল্প করতে পারি পরীক্ষায়। আজকের মতো এইটুকু।